আমার বাইকে কখনো মোবাইল লাগাতে ইচ্ছা করে না, তার কারণ হলো এক, এটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। বাইকে চলা কনস্ট্যান্ট ভাইব্রেশনের কারণে ফোনগুলি খারাপও হয়ে যেতে পারে। তাই আমি বানিয়ে ফেললাম আমার নিজের নেভিগেশন কন্ট্রোলার, যার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এর বানানোর কস্ট এত কম পড়েছে যা আপনার কল্পনার বাইরে। দেখো, এটা সুন্দর আমাকে পুরো দেখাচ্ছে কোন দিক দিয়ে কি যেতে হবে। এত রকমের ডিসপ্লে আছে, কিন্তু কোনোটাই আমার রেসপেক্টে কাজ করছে না। কেন, কেউ কারো দাম বেশি বেশি মানে অতিরিক্তই বেশি, দেখাই নিতে পারো। যাই দেখছি 10 থেকে 12,000, 15,000, যাই হোক কয়টা আমি তাও সিলেক্ট করেছিলাম। দেখুন, এইটা একটা 4,500, কিন্তু এর সমস্যা হচ্ছে এরও স্ক্রিন বিশাল বড়, প্লাস এতে অ্যাডিশনাল ফাংশন আছে অনেক কিছুই, কিন্তু ভালো, কিন্তু আমার এত কিছু দরকার নেই। সত্যি কথা, এত কিছু আমার জানার দরকার নেই, আর আমি খুব চিপে কিছু চাইছি। সেকেন্ড অপশন দেখো, সেই 12,000, এত তামঝাম, এত কিছু লাগাও, ওই করো সেই করো, ক্যামেরা আছে এই আছে, আমার এত দরকার নেই। সব থেকে যেটা ভালো লেগেছিলো আমার, যেটা হচ্ছে বি লাইন, এই জিনিসটা খুবই ভালো। ফাংশনও ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু এর প্রাইসটা একদমই ভালো না। জাস্ট ধরো এইটুকু বানাতে 15,000 টাকা, ওই জন্য আমার প্রাইসের, আমার বাজেটের বাইরে চলে গেল। তো তাই ভাবলাম আমাকে নিজেকেই বানাতে হবে। তো চলো স্টার্ট করা যাক। দেখে না, অনেকক্ষণ প্রোগ্রাম করার পর শেষে আমার মোটামুটি একটা পজিশনে এসেছে অ্যাপটা তৈরি করার। তো এটা দেখে নাও, যেরকম আমি বেসিক একটা নেভিগেশন মোড বানিয়েছি। আমি স্টার্ট লোকেশন ধরো যা হয় একটা দিই, অ্যাপটা আমার কোথা থেকে কী আছে না আছে সবই দেখাবে। এই জিনিসটাই আবার ম্যাপ মোডে রেপ্লিকেট করবে। দেখো, এবার ক্যাডে সবার আগে আমি এই ডিজাইনটা বানিয়েছি। এটা হচ্ছে মানে আউটার বক্সটা, দেখো এই যে, এটাও আমি ডিজাইন করে নিয়েছি। এটা একবারে হয়নি, অনেকবার আমাকে বানিয়ে বানিয়ে টেস্ট করে রান করে দেখতে হয়েছে। এই হোল্ডারটার সাথে আমি এই দেখো, এই অ্যাটাচমেন্ট কেবল এটাও লকটাও বানিয়েছি, এটা গিয়ে ওর মধ্যে ফিট হয়ে যাবে। অবশেষে এতগুলো প্রিন্ট করার পর, এতগুলো বরবাদ হওয়ার পর আমার একটা ফাইনাল ডিজাইন তৈরি হয়ে গেছে এইটা। চলো এবার নেক্সট তোমাদেরকে এটাকে রান করে দেখাই। তো অবশেষে আমি এটা বানালাম। এটা ডাইমেনশন বলে দিই, ভিতরটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো, এলসিডির সাথে পুরো কানেকশন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আমি এখানে মোটামুটি 1000 mAh ব্যাটারি লাগিয়ে দিয়েছি, একটা লাগিয়ে 3টে আমি বটন বানিয়েছি। আর এর ফিজিক্যাল মাপটা আমি দেখিয়ে দিই কত। এই দিক থেকে ওর উইথ হচ্ছে 26, বা হাইট বলতে পারো 26, আর উইথ হয়েছে 68 mm, আর লেন্থ 40। এবার এখানে আমি অন সুইচ দিয়েছি, একটা অন হয়ে গেল। এবার আমাকে ফোনের সাথে কানেক্ট করতে হবে। আমার অলরেডি কানেক্ট আছে, ওই জন্য আর করতে লাগবে না। এর দুটো মোড আছে, একটা হচ্ছে স্টার্ট নেভিগেশন আর একটা ম্যাপ নেভিগেশন। বা স্টার্ট নেভিগেশন যেটা বলতে পারো, এটা এখনও নাম ফাম আমি সেভাবে কিছু দিইনি। এটা বেসিক একটা নেভিগেশন মোড হবে, যেটা গুগল ম্যাপস থেকে রিড করবে। ওই জন্য আমার এটা খুব বেসিকভাবে দেখাবে, যেটা মানে আমাদের বেশি মাথা ঘামাতে হবে না। পরে তোমাদেরকে আমি লাইভ ডেমনস্ট্রেশন করেও দেখাবো। তো দেখো, এটা হলো আমার লোকেশন। তো এখানে আমি দিয়ে দেবো, ধরো আমি হাওড়া স্টেশন দিই, কিছুক্ষণ ওয়েট করতে হবে, এসে গেল। যেহেতু আমি স্ট্যাটিক আছি ওই জন্য আমার বাড়ছে না, কিন্তু আমি যখন চলবে তখন দেখাই দেবো। আমি এক জায়গায় থেমে আছি, এখানে দেখো কি কি দেখাচ্ছে। এখানে আমি লিখেছি যে এক তো টাইম দেখাবে, প্লাস আমাকে কোথায় কোন স্ট্রিটে যেতে হবে, কতটা যেতে হবে, এগুলো সব আপডেট দিতে থাকবে। এবার দেখো চালু হয়ে গেল।
আমি আমার ফোনে দেখো যেরকম চেঞ্জ করবো এরকম লোকেশন চেঞ্জ হবে, কিন্তু এটা সঠিক না। অরিজিনাল যদি বাইককে চালাই তাহলে তুমি দেখতে পারবে কীরকম হয়। দেখো এবার তোমাকে দাঁড়াও ডার্ক মোড থেকে লাইট মোড এনে দেখাই। এটা আরেকটাও পারপাস আছে যে নোটিফিকেশন সব আমাকে দেখাবে। এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে দেখাচ্ছে। আছে দেখিয়ে দিই, অ্যাপে যেরকম তোমরা দেখতে পাবে কিলোমিটার, আমি চলন্ত গেলে কিলোমিটারও দেখাবে, এটা অ্যাপে দেখাচ্ছে। আমি এখানেও রেখেছি, ছোটো দেখাবে নিচে কিন্তু দেখাবে। টাইম দেখুন, স্পিড এসপি, ওটা হচ্ছে স্পিড, ওটাও দেখাবে। এখন যেহেতু স্টেপে এক জায়গায় বসে আছি ওই জন্য দেখাচ্ছে না। দেখো পুরো ম্যাপটাকেই দেখাবে আমাকে ভালো করে। আমাকে ব্যাস জুম সেট করে নিতে হবে কতটা আমার দরকার, কতটা আমি বাড়াবো, কতটা কমাবো, ওইখান থেকে যেটা এখানেও আপডেট হবে। ও আরেকটা জিনিস যেটা দেখিয়ে দিই, এই ম্যাপ টাইপ। ধরো আমার এই ম্যাপ পছন্দ না, স্যাটেলাইট ম্যাপ করে দিল, তো স্যাটেলাইট এটাও সাপোর্ট করবে। এরকম দিলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমার যে কালারটা পছন্দ, কালো, অনেক রকমের রেখেছি। এবার লাল কালারটা করে দিই, কারণ আমার লাল কালারটা খুব প্রমিনেন্ট লাগছে আর ভালোই লাগছে। দেখো নিচেরটা চিপলে হবে আমার ব্যাক চলে আসবো, মাঝেরটার মেনুতে যাবে। এখানে আমি ব্রাইটনেস কন্ট্রোল দিয়েছি, দেখো পুরো ডিম হয়ে গেল। রাত্রিবেলায় অতিরিক্ত ব্রাইট হয়ে যায়, তো সেই জন্য একটু কমানোর জন্য অপশন এটা। এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে আমি। আরে দেখো 3D প্রিন্ট করে আমি একটা হোল্ডারও বানিয়েছি। এই যে এই হোল্ডারটা এরকম করে ঢুকে যাবে। ব্যাস এটাকে নিয়ে এরকম বাইকের মধ্যে একটা আমার পয়েন্ট করা আছে, ওরকম এরকম করে সেট হয়ে যাবে। চলো এবার তোমাদেরকে বাকিটা দেখাই। পাঠাও আবার। ধরো যদি পাঠাও, রিসিভ করলে এ দাও আমার মেসেজ এসছে, সাথে সাথে এটা দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে কে পাঠিয়েছে, কি পাঠিয়েছে সব দেখাবে। আরেকবার পাঠাও, এই দেখো। এবার কল করলে কি হবে দেখো, কল করো, এই দেখো কলে কে কল করছে, নাম্বার সব দেখাবে। কেটে দাও। এটা আমি দেখো এবার অ্যাডভান্স মোডটা অন করলাম, এটাতে জুম আউট করি। দেখো এটা সুন্দর আমাকে পুরো দেখাচ্ছে কোন দিক দিয়ে কী যেতে হবে। দেখো আমাদের কাছে পারফেক্ট দেখাচ্ছে কোথা দিয়ে কীভাবে যেতে হবে, সব দেখতে হবে। ম্যাপ কী কী আছে আশেপাশে A to Z সব দেখাচ্ছে। বলতে পারো এটা মোবাইলের একটা রিপ্লেসমেন্ট ফুল। তোমরা যদি, আমাদের অনেক সময় হয় যে আমরা মোবাইল লাগাতে চাই না, কিন্তু আরেকটা এক্সট্রা ডিভাইস খুব দরকার। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে কস্ট। এটা তো অনেক রকম মার্কেটে বেরিয়েছে কিন্তু বহুত কস্টলি, একটা 5,000 6,000। এর কস্টটা জানলে তো তোমরা অবাক হয়ে যাবে। মানে সো অ্যাফোর্ডেবল, এত অ্যাফোর্ডেবল কল্পনা করতে পারবে না। মেন এটার কস্ট হচ্ছে প্রোগ্রামটা বানানো। দেখো আমাকে দেখিয়ে দিয়েছে আমাকে কোন দিকে যেতে হবে। ওই দেখো সোদপুর এসে যাচ্ছে। এবার আমরা সোদপুরের দিকে ঢুকে যাই। আমি এটা লোকেশন দিয়েছি সোদপুর রেলওয়ে স্টেশন অবধি। এবারে বেসিক ন্যাভিগেশনটা দেখাই তোমাদেরকে। আমি স্টার্ট ন্যাভিগেশন করলাম, এবার ম্যাপসে যাব, সোদপুর স্টেশনে স্টার্ট করবো। এই দেখো এটা গুগল ম্যাপস থেকে টানবে। এবার আমি ফোন অফ করে দিলাম।
আমরা সোদপুর যাচ্ছি না, সোদপুর থেকে আমি ঘুরিয়ে নিলাম। এই দেখো আমি বিরাটির দিকে যাব। তো এই দেখো এই মোড়টায় দেখাচ্ছে আমাকে কোন দিকে ঘুরতে হবে। এটা সামনেই 900 মিটার দূরে আমাকে ডান দিকে ঘুরতে হবে, এই সিম্পল মোড়ে। দেখো এখন 350 হয়ে গেল। আমি তো দেখতেই পাচ্ছি সামনেই 350 মিটার দূরে টার্নিং আছে, আমাকে ঘুরতে হবে ডান দিকে। এটা খুব বেসিক মোড, এটা সবসময় আমার দেখার দরকার নেই, প্লাস এটা ফ্রি। আমি ডান দিকে বিরাটির দিকে না গিয়ে আমি বাঁ দিকে ঢুকে গেলাম। তো তারপরে কি হচ্ছে, আমাকে রিরাউট করতে বলছে। মোটামুটি এখানে সবই ঠিকঠাকই কাজ করে, পুরোই দেখাবে তোমাকে। হ্যাঁ দেখো মানে 1.1 কিলোমিটার থেকে আমাকে ঘোরার রাস্তা পাবে। আমি যদি এখন আমি বিরাট লোকেশন কিন্তু এন্ড পয়েন্ট বিরাটই দিয়ে রেখেছি। আমি ভাবলাম এখানে একটু এসে চাটা খেয়ে নিই। হ্যাঁ দেখো এখানে সব অনেক চায়ের দোকান খুলেছে সোদপুরের সামনে। এখানে দাঁড়ালাম। আমি জানি ক্যামেরাতে ভালো করে আসছে না জিনিসটা, কিন্তু বোঝানোর জন্য এটাই। দেখো আমাকে 850 মিটার দূরে গিয়ে এবার বাঁদিকে ঢুকতে হবে বলছে। আমরা এই রাস্তাটাতেও যেতে পারি, গুগল আমাকে অন্য রাস্তা দেখাচ্ছে, কিন্তু ও জানে না যে এই রাস্তাতেও যেতে পারি। দেখি যদি আমি এই রাস্তায় ঢুকি ও কি রুট চেঞ্জ করবে আমার। এই দেখো রুট চেঞ্জ হচ্ছে সেবার। এবার 900 মিটার যেতে হবে আমাকে গিয়ে। দেখো ধরো আমি কোনো রাস্তায় ঢুকেও গেলাম অন্য, সেখান থেকে আবার ক্যালকুলেট করে নেবে। আর একটা জিনিস বানিয়েছি, সেটাকে এবার টেস্ট করছি এখানে। কথা বলার ইন্টারকম। বড় বড় হেলমেট পরলে কিচ্ছু শোনা যায় না, এবার ফাটাফাটি শোনা যাচ্ছে। কি শুনতে পাচ্ছ? এই দোকানটা চপ খুব ভালো বানায়। চলে গেছে ছাড়ো, ভিড় দেখা যাচ্ছে। 80 মিটারে তো বেঁকে গেলাম। এবার আমাকে আবার 600 মিটারে দেখাও চেঞ্জ হলো যে ডান দিকে ঢুকতে হবে। বা ইন্টারকমটা তো ভালোই কাজ করছে, শোনা যাচ্ছে ভালোই। আসলে বড় বড় হেলমেট হলে কি হয়, ভিতরে কথা কি বলছে কিচ্ছু স্পষ্ট শোনা যায় না। এবার এখানে টার্নিংয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ক্যামেরাটা বন্ধ করে দেবো এবার। দেখো এখান থেকে আমরা ঢুকছি। এবার এই চলে গেলাম বিরাটির দিকে। এই দেখো এবার দেখো আমাকে সোজা এই রাস্তা, মানে আমাকে 1.1 কিলোমিটার যেতে হবে, তারপরে আবার বাদিকে ঢুকতে হবে। হ্যাঁ সেই তাই, ওখানে বিরাটি। চলো এবার যাওয়া যাক। চলো তোমাদেরকে এটা দেখানো তো মোটামুটি হয়েই গেছে। লাস্ট একবার তোমাদের আবার ম্যাপ মোডটা দেখিয়ে দিই এক্স্যাক্ট। আগে জানি না ওটা ভালো করে ভিডিওতে এসছে কি আসেনি। আর একবার ম্যাপ মোডটা চালিয়ে দেখি, এখানে অফ করি, রেকর্ডিংও অন করলাম, তোমার সাথে দেখতেও পাবে। তুমি ওখানটায় দেখাও। ধরো আমার কারেন্ট লোকেশন থেকে নিলাম, আমি আবার দেবো বিরাটি দিই, বিরাটি স্টেশন রোড। এটা যেটা পাচ্ছি। এবার এখানে আমাকে স্টার্ট চিপবো, আমি স্টার্ট চিপলে দেখো স্টার্ট হয়ে যাবে। ওই দেখো এসে গেছে, ঠিক আছে। এবার আমি ফোন রেখে দেবো। আরেকটা জিনিস, আমি একটু জুমটাকে বাড়িয়ে দিই, এখানে জুম কন্ট্রোলও করা যাবে। দেখো কত বড় দেখতে চাই, কত ছোট দেখতে চাই। সত্যি ঠান্ডার মধ্যে আমাদেরই হাড় কাঁপিয়ে যাচ্ছে, তো বয়স্ক মানুষদের কি বলবো। বাদিকে ঢুকে যাবো, ডান দিক বলছি, বাদিকে।